শিক্ষার্থীবৃন্দ, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোসাম্মদ রুকসানা আওয়াল, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার একজন ট্রেড ইনস্ট্রাক্টর। আজকে আমি আলোচনা করব ড্রেস মেকিং 2 সাবজেক্ট থেকে সিম টপিক নিয়ে। তাহলে চলো আমরা আলোচনায় প্রবেশ করি। তার আগে দেখো, আজকের আলোচনার শেষে আমরা কি জানতে পারবো। আজকের আলোচনার শেষে আমরা প্রথমত জানতে পারবো হোয়াট ইজ সিম, অর্থাৎ সিম কি। পরবর্তীতে আমরা কি জানতে পারবো, যে ডিফারেন্ট টাইপস অফ সিম উইথ ফিগার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সিমগুলো আছে সেই সিমগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, সেই সাথে কি চিত্র সহ। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে সিমটা আসলে কি। আচ্ছা, তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছিলাম সুইং সম্পর্কে। সুইং এ আমরা কি করেছিলাম, দুই পট্টা কাপড়কে বা ততোধিক পট্টা কাপড়কে আমরা অ্যাটাচ করেছিলাম। এখানে এসে দেখো, এখানেও আমরা অ্যাটাচ করব। সিমের ক্ষেত্রেও আমাদেরকে দুই বা ততোধিক পট্টা কাপড়কে অ্যাটাচ করতে হবে। যে রেখা বরাবর, ধরো এটা হচ্ছে এক পট্টা কাপড়, এটা আর এক পট্টা কাপড়, এই দুই পট্টা কাপড়কে আমি সংযুক্ত করব। যে রেখা বরাবর সংযুক্ত করব সেই রেখাকে বলছি আমি সিম। তাহলে আমি কি বললাম, যে দুই বা ততোধিক পট্টা কাপড়কে আমি যে রেখা বরাবর অ্যাটাচ করব সেই রেখাটাই হচ্ছে সিম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম, যে শুধু সেলাই করলে কি সিম উৎপন্ন হবে, মানে সেলাই করে অ্যাটাচ করলে কি সিম উৎপন্ন হবে, নাকি অন্য কোনো মাধ্যমেও আমি কাপড় দুটাকে অ্যাটাচ করতে পারবো, এবং অ্যাটাচ করতে পারলে সেটাও কি সিম হবে কিনা? হ্যাঁ, সেটাও সিম হবে। মানে তুমি শুধু সেলাই করে অ্যাটাচ করলা বিষয়টা তা না, তুমি যে কোনো উপায়ে অ্যাটাচ করতে পারো। যেমন আমরা সবার কাছে একটা পরিচিত বিষয়, সেটা হচ্ছে শপিং ব্যাগ। শপিং ব্যাগটা কি এক ধরনের নন ওভেন ফেব্রিক। তো এই নন ওভেন ফেব্রিককে আমরা কি করি, যে তাপ ও চাপের মাধ্যমে আমরা শপিং ব্যাগটাকে তাপ ও চাপ দিয়ে গলিয়ে সেটাকে আমরা অ্যাটাচ করেছি। অ্যাটাচ করি না, অ্যাটাচ করে তো শপিং ব্যাগটা তৈরি করি। তাহলে এই যে তাপ ও চাপের মাধ্যমে আমরা অ্যাটাচ করলাম, এই যে রেখা বরাবর অ্যাটাচ করলাম, এটাও কিন্তু আমাদের সিম। মোট কথা, তুমি যে কোনো উপায়ে, হতে পারে তাপ ও চাপের মাধ্যমে, হতে পারে সুইং এর মাধ্যমে, হতে পারে আঠার মাধ্যমে, তুমি যে কোনো উপায়ে দুই বা ততোধিক পট্টা কাপড়কে সংযুক্ত করবা এবং যে রেখা বরাবর সংযুক্ত করবা সেই রেখাটা হচ্ছে আমাদের সিম। তবে সিম তৈরির ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যখন আমরা পোশাকের সিম তৈরি, শুধু পোশাকের না, সব ধরনের সিম যখন তৈরি করব, তখন আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সিমের শক্তি। অর্থাৎ দেখো, আমি যে বোরখাটা পরে আছি, এই বোরখাতে কি সিম নাই? অবশ্যই সিম আছে। যেমন আমার এই যে বোরখার সাইডটা কি দুই পট্টায় কাপড়কে কি করা হয়েছে, জয়েন্ট দেওয়া হয়েছে না? তো যে রেখা বরাবর জয়েন্ট দেওয়া হয়েছে, এই রেখাটা কিন্তু সিম। এখন আমার এই রেখার, অর্থাৎ এই সিমের যদি শক্তি কম হতো, আমার বোরখার যে ফেব্রিকটা, সেই ফেব্রিকের শক্তি আছে কিন্তু সিমের শক্তি নাই, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কিন্তু আমার এই সিমটা ছিঁড়ে যেত এবং বোরখাটা পরার বা বোরখাটা পরিধানে অনুপযুক্ত হয়ে পড়তো। তাহলে সিমের ক্ষেত্রে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? অবশ্যই সিমের শক্তির দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? সিমের স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে কাপড়ে আমরা সিম তৈরি করছি, যেমন ধরো ওভেন ফেব্রিকে এক ধরনের স্থিতিস্থাপকতা, তারপরে নন ওভেনের আর এক ধরনের, তারপরে নিট ফেব্রিকে আর এক ধরনের স্থিতিস্থাপকতা। এই কাপড় ওয়াইজ আমাদের সিমের স্থিতিস্থাপকতা বিবেচনা করে সেই অনুযায়ী স্থিতিস্থাপক সিম তৈরি করতে হবে, আদারওয়াইজ সিম কিন্তু টেকসই হবে না। এরপর যখন আমরা পরিধেয় কাপড়ের সিম তৈরি করব, সেক্ষেত্রে আমাদের সিমের আরামপ্রদতাও কিন্তু বিবেচনা করতে হবে। অর্থাৎ আমার এই যে বোরখার সিমটা তৈরি করা হয়েছে, এই সিমটা যদি তোমরা জানো
এক ধরনের সুতা আছে যেটাকে আমরা বলি রক সুতা বা কট সুতা, সেটা দিয়ে যদি তৈরি করা হতো তাহলে কি হতো? আমি কি বোরকাটা পরে বা আমাদের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো পরে কি আমরা কমফর্ট ফিল করতাম? অবশ্যই কিন্তু আমরা কমফর্ট ফিল করতাম না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে শুধু সিম তৈরি করলে হবে না, যখন আমরা কোনো পরিধেয় বস্তুতে সিম তৈরি করব তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? সিমের আরামপ্রদতার দিকটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই গেল আমাদের সিম নিয়ে মোটামুটি ধারণা। আচ্ছা, এবার আসো যে বিভিন্ন ধরনের সিম, বিভিন্ন ধরনের সিম সাথে কি চিত্র। আমি সময় বাঁচানোর জন্য আগে এটা আঁকিয়ে রেখেছি। তো দেখো এখানে আমি মোট 4 ধরনের সিম সম্পর্কে লিখেছি, কারণ তোমাদের বইয়ে 4 ধরনের সিম আছে, যদিও আমরা মোট 8 ধরনের সিম পাই, কিন্তু যেহেতু তোমাদের ড্রেস মেকিং 2 সাবজেক্টে 4 ধরনের সিম সম্পর্কে লেখা আছে, সুতরাং আমি 4 ধরনের সিম নিয়েই আলোচনা করব। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমাদের সুপার ইম্পোজড সিম। দেখো এখানে কি করেছে, এটা এক পর্দা কাপড়, এটা আর এক পর্দা কাপড়, এই এক পর্দা, এই এক পর্দা, 2 পর্দা কাপড়কে আমি কি করেছি? অ্যাটাচ করেছি। কোন রেখা বরাবর? এই রেখা বরাবর আমি অ্যাটাচ করেছি। তাহলে এই রেখাটাই হচ্ছে সিম। আর সুপার ইম্পোজড সিমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এখানে 2 পর্দা কাপড়, ধরো এটা এক পর্দা কাপড় আর এটা হচ্ছে আর এক পর্দা কাপড়, এই 2 পর্দা কাপড়ের প্রান্তগুলো একই দিকে থাকবে। এখানে দেখো একই দিকে আছে না, এখানেও দেখো একই দিকে আছে। তাহলে কি বুঝলাম যে সুপার ইম্পোজড সিমে প্রান্তগুলো একই দিকে থাকবে। সেই সাথে কি হবে যে সেলাই করা প্রান্ত, খোলা প্রান্ত এবং সেলাই করা প্রান্ত দুটাই কিন্তু একই দিকে থাকবে। আচ্ছা, আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করো এই দুইটা হচ্ছে কাপড়, এই দুইটা কাপড়, এই দুইটা থেকে আমরা এখন সিম তৈরি করব। এটা এক টুকরা কাপড়, এটা আর এক টুকরা কাপড়, এই দুইটা কাপড়কে আমি এভাবে একটা উপর আরেকটা কাপড় রাখলাম, তার মানে কি প্রান্তগুলো একই দিকে আছে। তারপরে আমি ধরলাম যে এই বরাবর, এই বরাবর কাপড়টাকে আমি অ্যাটাচ করে দিলাম। তাহলে এই যে এই বরাবর অ্যাটাচ করলাম এইটাই হচ্ছে সিম। আর এই সুপার ইম্পোজড সিমটা সবথেকে বেশি ব্যবহৃত হয়, এটা সবথেকে সহজে তৈরি করা যায় এবং এটাই সবথেকে বেশি ব্যবহৃত। যেমন আমাদের পোশাক, এই পোশাকগুলোতে কিন্তু এই সুপার ইম্পোজড সিমই সবথেকে বেশি ব্যবহৃত হয়। এরপরে দেখো আছে কি ল্যাপেট সিম। ল্যাপেট সিমটা কি? ল্যাপেট সিমের ক্ষেত্রে এখানে আমরা কি করেছিলাম, 2 পর্দা কাপড়ের প্রান্তগুলো একই দিকে ছিল, অর্থাৎ একটা কাপড় আর একটা কাপড়ের উপরে ছিল, যার কারণে 2 পর্দা কাপড়ের প্রান্ত একই দিকে ছিল। আর এই ক্ষেত্রে ল্যাপেট সিমের ক্ষেত্রে কি হবে, 2 পর্দা কাপড়ের প্রান্তটা একই দিকে থাকছে না, 2 পর্দা কাপড়ের প্রান্তটা 2 দিকে থাকছে। এটা কিভাবে দেখো, একটার পর একটা কাপড় বসানো হয়েছে ঠিকই, কিন্তু প্রান্তগুলো আলাদা আছে। যেমন ধরো এই যেখানে আমি ধরো এরকম ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এরকম করে যদি তৈরি করি তাহলে সেটাকে বলা হচ্ছে ল্যাপেট সিম। বা এখানে আরো একটা ভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে দুইটাই ভাঁজ দিয়ে এই ভাঁজের ভিতরে এই ভাঁজটা এরকম করে ঢুকিয়ে দেওয়া যাবে। এই যে এরকম করে ঢুকিয়ে দুইটা কাপড়কে অ্যাটাচ করা যাবে। এরকম অ্যাটাচ করে দেখো প্রান্ত দুটো 2 দিকে আছে না, 2 পর্দা কাপড়ের প্রান্ত 2 দিকে আছে, এরকম করে অ্যাটাচ করলে সেটা হচ্ছে ল্যাপেট সিম। তোমাদের আরো একটা ভালো एग्जांपल বলা যায়, সেটা হচ্ছে তোমরা ডেনিম প্যান্ট তো সবাই দেখেছো, ডেনিম প্যান্টের সাইডে দেখবা এই ধরনের সিম ব্যবহার করা হয়। তোমাদের যাদের বাসায় ডেনিম প্যান্ট আছে তোমরা অবশ্যই আজকে এটা দেখে নিবা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে বাউন্ড সিম। বাউন্ড সিমটা কেমন? বাউন্ড সিম হচ্ছে এই এক পর্দা কাপড়, এই আর এক পর্দা কাপড়, এবার এটা হচ্ছে মূল কাপড়, এই মূল কাপড়কে কি করা হবে, আর একটা ছোট কাপড় দিয়ে এরকম ছোট কাপড়কে মাঝখান দিয়ে ভাঙতে হবে মানে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এই কাপড়ের প্রান্তকে এভাবে ঢেকে দিতে হবে, এই যে এভাবে প্রান্তকে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে অ্যাটাচ করতে হবে। এটা মূলত তোমার নিট ফেব্রিকে বেশি দেখা যায়। তো এই ধরনের সিম
যে এটা হচ্ছে মেইন ফেব্রিক, আর এটা হচ্ছে মেইন ফেব্রিকের প্রান্তকে কি করছে যে একটা ছোট কাপড় দিয়ে প্রান্তটাকে আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে যে সিম তৈরি করছি সেই সিমটাই হচ্ছে আমাদের বাউন্ড সিম। এরপরে আছে আমাদের ফ্ল্যাট সিম। দেখো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট সিম। তো ফ্ল্যাট সিমটা কেমন? ফ্ল্যাট সিমটা হচ্ছে এই এক পর্দা কাপড়। তো তার একটা বিষয় বলি, ফ্ল্যাট সিমের একটা মজার বিষয়, যেটা হচ্ছে যে এতক্ষণ আমরা যতগুলো সিম দেখেছি, এই সিম বলো সুপার ইম্পোজড বা ল্যাপেট বা বাউন্ড যতগুলো সিম ছিল, প্রত্যেকটা সিমে কি ছিল যে দুই পর্দা কাপড় একে অপরের সংস্পর্শে ছিল, তাই না? কিন্তু এই ফ্ল্যাট সিমে এসে কি হবে, দুই পর্দা কাপড় কিন্তু একে অপরের সংস্পর্শে থাকবে না। তাহলে কি হচ্ছে, এই যে এক পর্দা, এই এক পর্দা, দুই পর্দাকে একটু দূরে রেখে, বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু দূরে রেখে, এটা কিন্তু বেশিরভাগ সেলাইয়ের মাধ্যমে করা হয়। দেখো এখানে সেলাইয়ের মাধ্যমে করা হয়েছে না, যে এই এক পর্দা কাপড়, এই এক পর্দা কাপড়, দুই পর্দা কাপড়কে দূরে রাখা হয়েছে, দূরে রেখে সেলাইয়ের মাধ্যমে এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। যদি মাঝখানে ফাঁকা আছে, তো সেলাইয়ের মাধ্যমে অ্যাটাচ করে দিয়ে এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। তবে এই ধরনের সিম আমরা আন্ডারগার্মেন্টসেও দেখতে পাই, মিড ফেব্রিকেও দেখতে পাই। আর মিড ফেব্রিক তো বেশিরভাগ আন্ডারগার্মেন্টসে তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। তো জিনিসটা কেমন হচ্ছে যে এই কাপড়টাকে আমি কি করলাম, এই প্রান্তটা একটু ফুলিয়ে দিলাম যাতে এখান থেকে কোনো এক্সট্রা সুতা বের না হয়। এটাকেও আমি মুড়িয়ে দিলাম যাতে এখান থেকেও এক্সট্রা সুতা বের না হয়। এরপর এটাকে একটু দূরে রাখলাম, এই যে এরকম করে একটু দূরে রাখলাম। দূরে রেখে তারপর এটাকে জিগজ্যাগ সেলাই বা যে কোনো ধরনের সেলাইয়ের মাধ্যমে কি করলাম, অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে যে সিমটা তৈরি হলো সেটাকে আমরা বলছি কি যে ফ্ল্যাট সিম। তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম কি যে সিম কাকে বলে এবং বিভিন্ন ধরনের সিমের চিত্র, এবং সেই সাথে কি দেখলাম যে দুটুকরা কাগজ দিয়ে আমরা কাপড় মনে করে সেটাকে কীভাবে আমরা সিমটা তৈরি করা হচ্ছে সেই অনুযায়ী আমরা দেখলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনায়। আল্লাহ হাফিজ।